এখন ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান। রঙ্গোলি আয়ুর্বেদ মানেই আমরা জানি আমাদের ভালো থাকা, সুস্থ থাকা। আমাদের সঙ্গে রয়েছেন রঙ্গোলি আয়ুর্বেদের মূল মানুষ পবন আগরওয়াল। অনেক অনেক স্বাগত পবনদাকে। থ্যাংক ইউ পবনদাকে তুলে দেওয়ার জন্য। তো শুরু করব আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলা শুরু করব, সেটা অবশ্যই আমাদের ভালো থাকার মানে ঠিক একটা বিপরীত কথা, সেটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলোসিস। আমি ভালো আছি এই শব্দটার সঙ্গে কিন্তু এই কথাটি যায় না যে আমার সার্ভাইকাল স্পন্ডিলোসিস আছে, কিন্তু আমাদের যা জীবনযাত্রা, এখন আমরা যেভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে চলেছি, যে লাইফস্টাইল আর কি যেটাকে বলে ইংরেজিতে, তাতে এই সার্ভাইকাল স্পন্ডিলোসিস আমাদের হবেই হবে। মানে দেখা যাবে 100 জনের মধ্যে হয়তো 80 জন বলছেন আমার এই রোগটা রয়েছে, অর্থাৎ 10-এর মধ্যে 8 জন। তো এই জায়গায় দাঁড়িয়ে সার্ভাইকাল স্পন্ডিলোসিসের জন্য আমাদের জীবনযাত্রা ভীষণ দায়ী। কারণ আমরা সারাক্ষণ মোবাইল নিয়ে এরকম, নইলে ল্যাপটপে এরকমভাবে কাজ করে যাচ্ছি, কন্টিনিউয়াসলি নয় টিভি দেখে যাচ্ছি, মানে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ নেই, এবং তার সঙ্গে সঙ্গে একটা স্টিফনেস, এটা ভীষণ কাজ করছে। তো আসি আজকে সার্ভাইকাল স্পন্ডিলোসিস নিয়ে কথা বলি। দেখো, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আজকের ডেটের মধ্যে একটা মারাত্মক এবং খতরনাক রোগের পর্যায়ে পড়ে গেছেন। আর এটার মধ্যে আজকে মানে স্কুল স্টুডেন্ট থেকে আরম্ভ করে বাড়ির গৃহিণী সবাই যেন আমরা দিনের পর দিন এটাতে অ্যাটাক করেছে আর কি। কেন সার্ভাইকেলের মধ্যে প্রবলেম হচ্ছে ঘাড়ের স্টিফনেস আসা, পিঠের ব্যথা, আজকে মাথা ঘোরা, বসে থাকলে মাথা ঘোরা, দাঁড়িয়ে থাকলে মাথা ঘোরা, আজকে ডান হাত বাঁ হাতটা ধীরে ধীরে করে স্টিফ হয়ে যাওয়া, এগুলো সবই সার্ভাইকেলের মধ্যেই পড়ে। আর আজকে ডেটের মধ্যে সার্ভাইকেলে ভুগছেন অথচ সুস্থ আছেন এরকম ব্যক্তি খুঁজে পেতে হবে, মানে মুশকিল আছে। আজকে সবাই জানে যে সার্ভাইকেল থেকে বেরোনো অত সহজ নয়, কারণ আজকে মডার্ন মেডিসিনে এটা সবথেকে ক্রিটিক্যাল রোগের মধ্যে এটাকে কাউন্টিং করা হয়েছে, আর এটার থেকে চট করে মুক্তি পাওয়া যায় না। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন, ট্রিটমেন্ট করেছেন, আজকে প্রত্যেকে মুক্তি পেয়েছেন। আজকে এর মধ্যে কোনো কিন্তু প্রশ্ন কিছু নেই, কারণ রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন এরকম বহু পেশেন্ট আছে যারা 15 বছর 20 বছর ভুগছেন, নেক কলার পরে পরে ঘুরছেন কিন্তু স্বস্তি পাচ্ছেন না, নেক কলার খুললেই আবার ব্যথা করছে। তো আজকে তারাও আজকে নিশ্চিন্ত ঘুরছেন। কেন? রঙ্গোলি আয়ুর্বেদিক একমাত্র অর্গানাইজেশন, তারা বলেছে আপনার প্রথম দিন থেকে আপনার নেক কলার প্রয়োজন নেই। তো আজকে সেইখান থেকে মানুষ আজকে নিজেকে রোগমুক্ত করতে পারছেন, এটা কিন্তু আজকে সব থেকে বড় একটা পার্ট। অবশ্যই আজকে সার্ভাইকাল স্পন্ডিলোসিস নিয়ে আমাদের কথা চলছে, আরও অন্যান্য রোগ নিয়েও আমরা কথা বলবো, কিন্তু একটা কথা বলি, যারা রঙ্গোলির ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন বা নিয়েছেন রঙ্গোলির ট্রিটমেন্ট, আপনারা যদি আজকে অনুষ্ঠান দেখে থাকেন আপনারা প্লিজ ফোন করবেন। এই কারণেই করবেন যাতে করে এই যে পবনদা বলছেন না যে যারা দীর্ঘদিন ধরে ভুগেছেন তারাও সুস্থ হয়েছেন, তো আপনারা যদি এরকম কেউ থাকেন যে দীর্ঘদিন চিকিৎসা করেছেন তারপরে রঙ্গোলির হাত ধরে আপনি সুস্থ হয়েছেন, আপনার ফোনটা কিন্তু পবনদার কথাটাকে একটা স্ট্যাম্প দেবে, এটা আমি বলবো। এবং আপনারা ফোন করুন, যারা ইউজার তারা ফোন করুন, অবশ্যই আমাদের তরফ থেকে তো উপহার থাকবেই যারা ইউজার ফোন করলে, সেটা তো অন্য কথা, কিন্তু আপনারা ফোন করুন যাতে করে আরও অনেক মানুষ অ্যাওয়ার হতে পারেন, কারণ অ্যাওয়ারনেসটা ভীষণ ইম্পর্টেন্ট। এই যে আপনার ক্ষেত্রে ট্রিটমেন্ট, রঙ্গোলির ক্ষেত্রে ট্রিটমেন্টটা কিন্তু একটা টাইম ধরে ট্রিটমেন্ট এবং একদম ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট, মানে 12 ঘন্টার একটা হেল্পলাইন নাম্বার, আপনি হেল্প কেয়ার নাম্বার চালাচ্ছেন, এটা তো এমনি এমনি নয়, নন স্টপ, মানে সোম থেকে রবি সকাল 9টা থেকে রাত্রি 9টা, সপ্তাহে 7 দিন প্রতিদিন। তো এটা সহজে সম্ভব নয়। তার সঙ্গে আরেকটা হচ্ছে যে আমাদের তরফ থেকে মনিটরিং করা হয়, ওইটাই বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু মানে আমার ওষুধটা পাঠিয়ে দিলাম আর আমার কর্তব্য শেষ হয়ে গেল তা নয়, মানুষটা কেমন আছে 7 দিন পরে 10 দিন পরে, এটা মনিটরিংটা ভীষণ ইম্পর্টেন্ট একদম। এবং আমি দেখেছি যে কোনো ফোন, যখনই ফোন পেয়েছি যে আপনার ট্রিটমেন্ট নিয়েছে, তারা কিন্তু বলছেন যে ভালো আছি, সে যে বয়সেই ট্রিটমেন্ট শুরু করুক না কেন, যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে তাদের একটাই কথা হচ্ছে ভালো আছি। আসল কথা আজকের দিনে ভালো থাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট। অনেকের ধারণা, একটা নেগেটিভলি একটা প্রশ্ন করি আমি, অনেকেই বলেন আয়ুর্বেদিক চিকিৎসা ও তো দেখা যাবে কিছু স্টেরয়েড দেবা, আপনি এখানে বসে একদম অন এয়ার বলছেন যে স্টেরয়েড দিয়ে ট্রিটমেন্ট হয় না। একদম আমরা লিখিত গ্যারেন্টি,
আমাদের এখানে কোনো পেন কিলার, কোনো স্টেরয়েড ইঞ্জেকশন, কোনো অপারেশন, কোনো পার্ট নেই। 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আছে, একদম লিখিত গ্যারেন্টি। সুতরাং বুঝতেই পারছেন কনফিডেন্সটা কিন্তু ওখানেই। যারা এসেছেন, যারা ট্রিটমেন্ট করিয়েছেন, তারা ফোন করুন। আপনাদের ফোন আমাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে, আলোচনাটাকে আরও অনেকটা এগিয়ে নিয়ে যাবে। এবারে চলে আসি লাম্বার স্পন্ডিলোসিস। এই লাম্বার স্পন্ডিলাইটিসটাও তো একটা ভীষণ পেইনফুল। একদম আছে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি কোন্নগর থেকে বলছি, অঞ্জলি দাস। কোন নগর থেকে? অঞ্জলি দাস। অঞ্জলি, বলুন। হ্যাঁ, আমি একটু ডাক্তারবাবুকে একটু বলবো হ্যাঁ, আমার বলুন। সমস্যার কথা। বলুন। বলছি ডাক্তারবাবু, আমার 13 সালে স্ট্রোক হয়েছিল। হওয়ার পর আমার বাদিকটা একটুখানি কমজোর হয়ে গেছে, হাঁটতে পারি না। আর কোমরটা না, মানে হাঁটতে থাকতে গেলে একটুখানি খুব দোলে, মানে একটা ব্যালেন্স না হলে আমি হাঁটতে ঠিক ইয়ে করতে পারি না। বাথরুম টাথরুম গেলে খুব ভয় টয় লাগে। এটার জন্য কি আপনি কোনো কিছু করে দিতে পারবেন? আমি কিন্তু অ্যালোপ্যাথি ওষুধটা খাই এখনো পর্যন্ত। আমার হাই প্রেশার আছে, আর আপনার ইয়ে আছে, সুগার নেই, তবে হাই প্রেশারটা আছে। ঠিক আছে, হাই প্রেশারের ওষুধ যেটা আছে সেটা খাবেন, সেটা নিয়ে কোনো প্রবলেমস নেই। সুগারের যদি কোনো ওষুধ খাচ্ছেন সেটা খাবেন। বাকি যেটা প্রয়োজন থাকবে না সেটা আমরা বলেই দেবো আপনাকে, যে ইরেগুলার প্রয়োজন নেই। আর এগুলো আপনি মেনটেন করুন। রঙ্গোলি আয়ুর্বেদিকে ডেফিনেটলি আপনি সুস্থ লাইফ মেনটেন করবেন। আপনার যে প্রবলেমস আছে সেটা ম্যাক্সিমাম ঘরে ঘরের প্রবলেম সেটা হয়ে গেছে। কিন্তু আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যেমন আপনি এসছেন, সেরকম হাজারো মানুষ আসছেন, তারা কিন্তু প্রতিদিনই ভালো হচ্ছেন। রঙ্গোলি আয়ুর্বেদ কিন্তু ওই জায়গাটা মানুষকে একটা কনফিডেন্স দিয়েছে, আর এই কনফিডেন্সটাই কিন্তু আপনাদেরকে এগিয়ে নিয়ে যায় যে আমি রঙ্গোলি আয়ুর্বেদিকে এসেছি সুস্থ হওয়ার জন্য, তো ডেফিনেটলি আপনি সুস্থ হবেন। আচ্ছা, এবারে আসি লাম্বার স্পন্ডিলোসিস নিয়ে। আমি কথা শুরু করছিলাম যে লাম্বার স্পন্ডিলোসিস, এবং লাম্বার স্পন্ডিলাইটিস অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেমস। এইটার থেকেও যারা এই প্রবলেমসে ভুগছে, এটাও কি আমাদের লাইফস্টাইল ওরিয়েন্টেড রোগ? একদম লাইফস্টাইল সবটাই আছে। অ্যাকচুয়ালি কি হয় না, যে আমাদের আজকে ডেটে একটা জিনিস এটাকে বোঝো, আজ থেকে 25 বছর আগে কি এত লোক, এত রুগী ছিল না? আজকে 25 বছরের মধ্যে রোগের মাত্রা বেড়েছে কোথায়? 80%। তা আজকে সেই জায়গাগুলো তো মানুষকে ভাবতে হবে। আজকে রঙ্গোলি আয়ুর্বেদের সাকসেস দিয়েছে, তার পিছনে অনেক কারণ, বহুত রিসার্চের পিছনে রয়েছেন। আজকে এই যে আমরা কথাগুলোকে বলছি আপনাকে, যে আজকে 25 বছরের মধ্যে এত রোগ বেড়েছে, তা আপনারা প্রত্যেকে যারা পুরনো যারা আছেন, যারা একটু ওল্ড এজে আছেন, প্রত্যেকে এই জিনিসটার সঙ্গে সহমত হবেন যে না, রঙ্গোলি যেটা বলছি সেটা ঠিক একদম। আজকে 25 বছর আগে এত রোগ ছিল না। আজকে রোগের মাত্রা কিন্তু দিনের পর দিন বেড়েছে। কেন? বিভিন্ন কারণ পিছনে রয়েছে। যেমন পলিউশন একটা কারণ রয়েছে, জলের প্রবলেমস আছে, আজকে ফার্টিলাইজার বেস ফুড এসছে, পেস্টিসাইড ফুড এসছে, এইসব নানান কিছু আসছে, প্রিজারভেটিভ ফুড আসছে, আজকে প্যাকড ফুডের প্রচলন বেড়েছে। বিভিন্ন কারণের পিছনে রয়েছে। কিন্তু আজকে আমাদের সেই কারণ দেখলে তো হবে না, আমাদের রোগমুক্ত হতে হবে। রঙ্গোলি আয়ুর্বেদের মানুষকে সেই রোগমুক্ত রাস্তায় নিয়ে গেছে। আজকে যেই ফ্যামিলি রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন, তারা আজকে নিশ্চিত আছে যে আমি সেফ আছি। এটাই ভীষণ ইম্পর্টেন্ট কথা, যে ভালো আছি। এইবারে আসি লাম্বার স্পন্ডিলোসিস, সার্ভাইকাল স্পন্ডিলোসিস নিয়ে কথা বললাম। সার্ভাইকাল স্পন্ডিলোসিস হচ্ছে ঘাড়ের সমস্যা। ঘাড়টাকে মানুষ মুভ করতে পারে না, মাথা ঘোরে। কিন্তু এই ঘাড়ের সঙ্গেই লাগোয়া হচ্ছে আমাদের এই জয়েন্টটা। হ্যাঁ, এই জয়েন্টেরও কিন্তু সমস্যা। সেই ব্যথাটা কিন্তু আমাদের নামই হচ্ছে এপাশ থেকে। এই রোগটাও কি ওর সঙ্গে রিলেটেড? ওর সঙ্গে রিলেটেড তো আছেই, অনেক সময় রিলেটেড থাকে না। সেটা হচ্ছে মানে অনেক সময় পার্টলি প্রবলেম পড়ে যায় তাদের, যে ফ্রোজেন শোল্ডারের যে প্রবলেমস আছে, আমার হাত তুলতে পারছি না, হাত পেছনে নিতে পারছি না, এরকম প্রচুর পেশেন্ট আছে বছর বছর ধরে ভুগছেন, কষ্ট পাচ্ছেন, কিন্তু সুরা হওয়ার রাস্তা পাননি। আজকে বিভিন্ন টাইপের ট্রিটমেন্ট করেছেন, কেউ তো বসে নেই। যখন যেই রোগটা হয় তার জন্য কেউ বসে নেই, কিন্তু মানুষ সুস্থ হওয়ার রাস্তাটাকে পায় না, রুটটা পায় না। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা একবার ইন করেছেন, তাদের মুখে হাসি এসছে নিশ্চিত একদম। তারা কিন্তু একটা জায়গায় মানে নিজেকে অনুভব করছে যে না, আমি একটা জায়গায় গেছি আমি, যেখানে আমি আজকে সুস্থ আছি বা আমার ফ্যামিলিটা সুস্থ আছে। এখানে কিন্তু আসছেন একজন, তারপরে ট্রিটমেন্ট বেস হচ্ছে পুরো ফ্যামিলি। তো সেই পুরো ফ্যামিলিটা কখন আসে? যখন মানুষের কনফিডেন্সটা বাড়ে। একদম।
আবার এবারে আসি ট্রিটমেন্টের প্রসিডিওর। এটা কতটা লং প্রসিডিওরের ট্রিটমেন্ট হবে? ধরুন সমস্যা তো কেউ আসছে হয়তো 6 মাসের সমস্যা, কেউ আসছেন 6 বছর, কেউ আসছেন 12 বছরের সমস্যা। ট্রিটমেন্টের টাইমিংটা কি হবে সেই অনুযায়ী? 30 বছরের সমস্যা উনিও আছে, 30 বছরের সমস্যা নিয়ে প্রচুর পেশেন্ট আছে, প্রচুর এরকম পেয়েছেন 30 প্রচুর প্রচুর। আজকে যারা আসছেন কেউ 20 বছর, কেউ 25 বছর, কেউ 30 বছর, এরকম প্রচুর পেশেন্ট আছে। তো আজকে সেই জায়গাটা বড় কথা নেই। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে আসছেন তারা কিন্তু বিভিন্ন ট্রিটমেন্ট করে আসছেন, তাতেও আমাদের কোনো প্রবলেমস নেই। আমরা হাসি মুখে অ্যাকসেপ্ট করি এবং ওরা হাসি মুখে সেই ট্রিটমেন্টটা নেন এবং সেখান থেকে নিজেকে সুস্থ করেন। এবং সেই টার্নিং পয়েন্টের টাইম হলো কিন্তু 30 ডেজ। আমাদের 30 দিন একটা ব্যারিকেড টাইম দেওয়া হয়েছে, যেখান থেকে পেশেন্ট এটা বুঝতে পারে যে হ্যাঁ আমার ইমপ্রুভমেন্ট চালু হয়েছে, আমি এখন ভালো হচ্ছি। এই যে কনফিডেন্স লেভেলটা, সেখানে অনেকের ভালো হয়ে গেছেন 70-80%, কেউ ভালো হয়েছেন 30%, কিন্তু হয়েছে প্রত্যেকে, ইমপ্রুভমেন্টটা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। এই জায়গাটার মধ্যে কোনো কিন্তু প্রশ্ন কিছু নেই। একদমই। এবারে আসবো হচ্ছে অল জয়েন্ট পেন, নি পেন এবং অল জয়েন্ট পেন। নি পেনটা একদম সেপারেট, আর অল জয়েন্ট পেন মানে সেখানে তো হাতের গিট, পায়ের গোড়ালি থেকে শুরু করে সমস্ত জয়েন্টে ব্যথা। আজকে নি পেন একটা আমি ধরে নিলাম, আজকে প্রথম নি পেনে যাচ্ছি। নি পেনে একটা টেলিফোন নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি রাজহাটি থেকে উত্তম কুমার বেড়া বলছি। কোথা থেকে বলছেন? রাজহাটি থেকে বলছি, উত্তম কুমার বেড়া। হ্যাঁ বলুন। ডাক্তারবাবু একটু দিন না। এই তো আছি, বলুন। বলছি আমার গোটা মানে দুটো কাঁধে ব্যথা, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, খুব কষ্ট পাচ্ছি আমি। ঠিক আছে, কষ্ট পাচ্ছেন, সেখান থেকে আপনার সমস্যার সমাধান আপনি পাবেন, সুস্থ হবেন, ভালো হবেন, নিশ্চিত আছে, কোনো অসুবিধা কিছু নেই। এর মধ্যে আপনাকে আরেকটু কষ্ট করতে হবে, সেটা হচ্ছে আরেকবার আমাদের হেলথ কেয়ারে ফোন করতে হবে। ওই ফোনে আমরা আপনার কাছে আরও ডিটেলিং সব নেব, সেখানে আপনার ট্রিটমেন্ট চালু হবে। 1 মাসের মধ্যে মিনিমাম 30 থেকে 40% ইমপ্রুভমেন্টস আপনি পাবেন, এইটুকু আশা করছি। আপনার এর থেকে বাইরে কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। যারা আসছেন প্রত্যেকেই রেজাল্ট পান, আপনিও পাবেন। আপনি সুতরাং আপনি একটা কল করুন এবং আপনার সমস্যার সমাধান হবে, এটা নিশ্চিত। 8420030505, 8420030505, এই নাম্বারটা হচ্ছে আপনাদের হেল্প কেয়ার নাম্বার। যারা এখানে লাইন পেলেন, পবন আগরওয়ালের সাথে কথা বললেন তারাও, এবং যারা চেষ্টা করলেন পেলেন না কিন্তু সমস্যা রয়েছে, কিংবা যারা চেষ্টাও করলেন না, ভাবলেন যে আমার তো ব্যথাটা রয়েছে, দেখা যাক, প্রত্যেকের জন্য বলছি 8420030505 হচ্ছে আপনাদের ফোন নাম্বার, যেখানে ফোন করে আপনি ডিটেল করবেন আপনার প্রবলেম, সেখান থেকেই কিন্তু আপনি ট্রিটমেন্টের প্রসিডিওর সম্পর্কে সম্পূর্ণটা জানতে পেরে যাবেন। যারা প্রোডাক্ট পেতে চাইছেন তারাও 8420030505তেই ফোন করবেন। আর ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে উইদাউট এনি হোম ডেলিভারি চার্জ। আপনাকে শুধু মেডিসিনের প্রাইসটাই পেমেন্ট করতে হবে। নি পেন নিয়ে কথা বলছি। তো নি পেনের মধ্যে কি হচ্ছে, যেমন কি হয়েছে, আজকে আমরা বহু কিছু আছে, আমরা ইঞ্জেকশন করাচ্ছি, ইঞ্জেকশন করে আমরা ভাবছি যে জেলটা রিফর্মেশন হবে, কিন্তু হয় না। জেল মানুষকে এক্সটার্নালি পুশ করছে, সেই জায়গাগুলোকে কেউ সাকসেস এখন পর্যন্ত হয়নি। এবং আলটিমেটলি দেখা যায় যে হাঁটুর জেল শুকিয়ে গেছে, হাঁটু ক্ষয়ে গেছে, হাঁটু আমার যেটা আছে সেই অরিজিনাল হাঁটুটাকে আমাকে ফেলে দিতে হবে, একটা কৃত্রিম হাঁটু আমাকে লাগাতে হবে। আজকে সেই হাঁটুটা আপনার কতটা কাজ করবে সেটা কিন্তু আপনিও জানেন না, সেই ডক্টরও জানে না। আজকে সেই সাকসেসটাকে আজকে সেই একটা জায়গায় রাখলাম, সেখান থেকে প্রচুর মানুষ এসছে যে আমি বাঁ হাঁটুটাকে রিপ্লেস করেছি স্যার, এখন কিন্তু আমি হাঁটতেই পারছি না, বাঁ হাঁটু ডান হাঁটুটাও প্রবলেম, আমার লাম্বারের প্রবলেম সঙ্গে রয়েছে, আমার সার্ভাইকেলের প্রবলেমস রয়েছে, যে এখন উনি আসলেন ওনার সার্ভাইকেলের প্রবলেমস রয়েছে, ফ্রোজেন শোল্ডারের প্রবলেমস রয়েছে, লাম্বারের কোনটা আপনি রিপ্লেস কী করবেন, কিছু রিপ্লেস হয় না, সারা শরীর রিপ্লেস করতে হবে, তাতে সম্ভব নয়, ভগবানের দান আমাদের শরীর। আজকে সেগুলো সবটাই অপারেশন করে কটা মানুষ সুস্থ হয়েছে এখানটায়, প্রশ্ন আছে এখানটায়। আজকে কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা আসছেন, আমরা কি করেছি, আমরা যে কারণে আপনার হাতগুলো জয়েন্টগুলো আপনার ব্লকেট হচ্ছে, তার মানে আপনার ভিতরের জেল ড্রাই হয়ে যাচ্ছে। আমরা রঙ্গোলি আয়ুর্বেদিকে বাই মেডিসিনাল ট্রিটমেন্টে সেই জেলগুলো পুরো বডিতে রিফর্মেশনের ব্যবস্থা করেছি বাই ট্রিটমেন্ট, এবং সেটা কিন্তু সাকসেস আজকের ডেটে। কারণ আজকে যারা আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে আপনারা আসছেন, আপনারা প্রত্যেকেই দেখছেন যে আমি নর্মাল
উইদাউট অপারেশন আপনার হাঁটাচলা করছেন। সেই হাতের প্রবলেম, ফ্রোজেন শোল্ডারের প্রবলেম, হাত তুলতে পারছিলেন না, তারা হাত তুলতে পারছেন। যারা ঘাড়ের প্রবলেম ছিল, সার্ভাইকেল প্রবলেম, সার্ভাইকেল তো একটা এমন একটা ক্রিটিক্যাল প্রবলেম যেখানে মাথা ঘুরে মানুষ হাঁটতে হাঁটতে দেখে যেমন চোখে অন্ধকার দেখছি আমি। একদম। একটা টেলিফোন নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? আমি বাঁকুড়া থেকে কৃষ্ণা চৌধুরী বলছি। বাঁকুড়া থেকে কৃষ্ণা চৌধুরী বলুন। কৃষ্ণা, আমার এই যে স্পন্ডালাইটিস হয়েছিল, তো আমি দেখেছিলাম ঘাড়ে, দিয়ে ফিজিওথেরাপি করলাম, ওষুধ ছিলাম, ঘাড়টা ঠিক হয়ে গেল। এবারে ঘাড় থেকে এরপর হাতটা আমার দিন 15 হলো, হাতটা আমি ঘুরাতেও পারছি, চুল ঝাড়তে পারছি না, এবারে ঘুটি জলটা নিয়ে আসবো সেটা পারছি না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনার হাতের মুভমেন্ট হচ্ছে না, ফ্রোজেন শোল্ডারের প্রবলেমস আছে, আপনার হাতও ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা কিছু নেই, নিশ্চিত থাকুন। আপনাকে আরেকবার আমাদের হেল্প কেয়ারে ফোন করুন, ডিটেলিং করুন, আপনার সমস্যার সমাধান হবে নিশ্চিত। একদম। মানে আপনারা যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন, অনেক ট্রিটমেন্ট করেছেন, সুস্থ হননি, অনেক রকমের ট্রিটমেন্ট করিয়েছেন, সুস্থ আপনারা হননি, একবার শেষ চেষ্টা হিসেবে আসুন রাঙ্গুলির কাছে, তারপরে দেখুন জীবনটা কিভাবে বদলে গেল আপনাদের। একদম এটা আমার মনে হয় যে ঘরে বসে গেছেন, আর বেরোতে পারছেন না, নড়াচড়াই করতে পারছেন না, সেই মানুষও কিন্তু এখন নিজের কাজটুকু করে ফেলতে পারছেন। এটাই তো দরকার, জীবনের শেষ দিন পর্যন্ত যেন নিজের কাজটা নিজে করতে পারি। একদম, যারা এসছেন প্রত্যেকে এই জায়গায় পৌঁছেছেন। মানে সত্যি কথা বলতে বাবনদা, নিজে বিছনায় শুয়ে আছি, কেউ এসে কখন তুলে ধরবে আমাকে, কখন এসে আমার হিসুপটি পরিষ্কার করে দেবে, এই জীবনটা কিন্তু কাঙ্ক্ষিত নয়। না, এইটা কিন্তু কাঙ্ক্ষিত নয়। হয় তার আগে চলে যাব, একদম, হয় তার আগে চলে যাব, নইলে নিজেরটুকু নিজে করে নিতে পারবো। মানে ওইটাই হচ্ছে ব্যাপার। সুস্থ থাকা যায়। আমি এরকম অনেক মানুষ দেখেছি যে 94, 95 এজেও তারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। যদি সুস্থ থাকতে পারেন তাহলে আপনি 100 বছরে বাঁচুন। এই তো মনিলাল ছেত্রী আছেন, হ্যাঁ, আমাদের ডাক্তার মনিলাল ছেত্রী, হ্যাঁ, 105 না কত বছর বয়স হয়েছে। তো ওই এখনো পেশেন্ট দেখেন, ভাবা যায় না। তো এই রকম বেঁচে থাকাটা ঠিক আছে, কিন্তু ওই বিছনায় পড়ে রইলাম দয়া দাক্ষিণ্যে, ওটা কিন্তু কাঙ্ক্ষিত নয়। তার জন্য যদি কোনো সমস্যা থেকে থাকে সেটাকে দূর করুন। আপনার হাতে ব্যথা রয়েছে, আপনি দূর করুন। আপনার কোমরে ব্যথা রয়েছে, আপনি দূর করুন। এবারে আসবো হচ্ছে নি পেন নিয়ে আমরা কথা বললাম। নি পেনের অপারেশনটা একমাত্র কথা নয়, এটা আপনার বক্তব্য। অপারেশন যাদেরকে বলে দিয়েছেন ডক্টর, তাদের অপারেশন করার আগে একবার আসুন। একদম। আচ্ছা, যারা এসছেন অপারেশন ফাইনাল করে, এবং প্রচুর পেশেন্ট এসছেন যে স্যার আমার তো অপারেশন বাড়ির থেকে ডেট ফাইনাল করে দিয়েছে, আমি চাইছি আপনার ট্রিটমেন্ট করার জন্য, তারা 1 মাস পরে, 20 দিন পরে আমাকে বলছে আমি স্যার হাঁটছি, আমি আর অপারেশনের দরকার নেই, আমার কি করবো আমি এখন। আপনি কী করবেন? হাঁটছেন তার ভালো, তার দরকার কী আছে, কেন মাথা ঘামাচ্ছেন? বললেন না, তাহলে আমার যে আমাকে বললো যে হাঁটুটা ক্ষয়ে গেছে, হাঁটুর জেল শুকিয়ে গেছে। আমি বললাম যে ওটা ঠিক আছে, সব মেডিসিনাল সিস্টেমটা তো এক নয়, ওনাদের সিস্টেমে ওটাই আছে। তো ওনারা যেটা সিস্টেম আছে সেটার মধ্যেই যাবেন। আমাদের কাছে যেটা আছে আমরা সেটাতেই যাব। আমরা তো, আমাকে কেউ আসলে পরে সার্জিক্যাল করতে হবে, তো আমি তো বলবো সার্জিক্যাল করবেন না। আর রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন পাইলসের প্রবলেম নিয়ে, ফ্রোজেন শোল্ডার, হাত, কারোই অপারেশনের প্রয়োজন। এই পাইলসও কিন্তু অপারেশনের ব্যাপার। পাইলস ফিশার ফিস্টুলা মানেই অপারেশন করতে হবে। আমার বাবা, এখন তিনি নেই, গত বছর চলে গেছেন, আমার বাবা 3 বার পাইলসের অপারেশন হয়েছিল, কিন্তু আলটিমেটলি তিনি সুস্থ হননি। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি বাগেরহাটি থেকে সুভদ্রা পাল বলছি, বয়স 52। আচ্ছা, আজকের দিনে আপনি ফোন করেছেন, মানে সুভদ্রা, জগন্নাথ দেবের আজকে স্নান যাত্রা, আপনার ফোনটা পেয়ে ভালো লাগলো, বলুন। হ্যাঁ, আমার হাঁটুতে আসলে খুবই ব্যথা। আমি এমনিতে যোগা করি, কিন্তু পায়ে চাপ দিতে পারি না। মানে বাড়িতে হাঁটা চলা করতেও খুব প্রবলেম হয়, খুব যন্ত্রণা হয়। হাঁটা চলা প্রায় বন্ধই বলতে, ওই বাড়িতেই যেটুকু হাঁটা চলা, কিন্তু সেটাও প্রচন্ড বেশিক্ষণ যোগা করতে পারি না, প্রচন্ড অসুবিধা হয়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি এখন নর্মাল লাইফে ফিরবেন। এখান থেকেই আপনার টার্নিং পয়েন্ট। এই যে আজকে ফোন করেছেন, রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন, এটা আপনার টার্নিং পয়েন্ট। 1 মাস পরে এখানে ফোন করে নিশ্চয়ই বলবেন যে আপনি কেমন আছেন। ঠিক আছে, কোনো চিন্তা নেই, আপনি এখনই আমাদের হেল্প কেয়ারে ফোন করুন, বাকি ডিটেলিংটা আমরা করে নেব। আপনার ট্রিটমেন্ট চালু হবে এবং 1 মাসের মধ্যে মিনিমাম আপনার 30 থেকে 40% ইমপ্রুভমেন্ট তো আপনি নিশ্চিত পাবেন, কোনো অসুবিধা। আমরা পাইলস ফিশার ফিস্টুলা নিয়ে একটু কথা বলবো।
পাইলস, ফিশার, ফিস্টুলা নিয়ে আজকে যত পেশেন্ট ভুগছেন। আর আমি না এর সঙ্গে কনস্টিপেশনটাকেও অ্যাড করতে চাই, কারণ আপনি বারবারই বলেন কনস্টিপেশন একটা বড় কারণ। কনস্টিপেশন তো ডেফিনেটলি এর কারণ একটা আছে। পাইলসের প্রবলেমের থেকে পাইলসে কী হয়, কনস্টিপেশন থাকলে পরে রেকটামের জায়গাটা ধীরে ধীরে করে ছোট হয়ে যায়। এটা কিন্তু বহু মানুষ বুঝতে পারেন না। তো বলেন যে আমার তো নরম বলি বেরোতে চায় না, তখন মানুষ কী হয়, আমরা ল্যাক্সেটিভ পার্গেটিভের ভিতরে এতটা ঢুকে যাই যে শরীরটা পুরো নষ্ট হয়ে যায়। তখন দেখা যায় সারাদিনে আমি 3বার 4বার বাথরুমে দৌড়াচ্ছি, নিজেকে কন্ট্রোল রাখতে পারছি না। ধীরে ধীরে কী হয়, বাইরে বেরোনো বন্ধ হয়ে যায়, রাস্তাঘাটে বেরোনো, অনেক প্রবলেমস। আজকে কনস্টিপেশনের মধ্যে যারা ভুগছেন তারাও কিন্তু আজকে প্রবলেমসের মধ্যে ঢুকেছেন। সেই আইবিএসের প্রবলেম যাদের আছে, সেই একই স্টেজের মধ্যে যাদের কনস্টিপেশন আছে তারাও কিন্তু আইবিএসের মতো ট্রিটমেন্টের মধ্যে ঢুকে গেছেন, যার জন্য কিন্তু ওদের প্রবলেমসটা ওখানে বেড়ে গেছে। তার সঙ্গে পাইলসের প্রবলেম চালু হয়ে যাচ্ছে, ভিতরে ঘা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে আপনার প্রবলেমসগুলো বাড়ছে, ভিতরে গ্ল্যান্ড হয়ে যাচ্ছে, ছোটো ছোটো গ্ল্যান্ড হয়ে গেছে। আপনি পেইনফুল লাইফ মেনটেন করেন। বহু মানুষ ভাবেন যে আমি অপারেশন করব, চট করে ভালো হয়ে যাবো, আমার কাছে প্রচুর টাকা আছে, আমার 5 মিনিটের কাজ। কিন্তু 5 মিনিট নয়, আপনি 5বার অপারেশন করেও পুরো সুস্থ হবেন কি না তার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা অপারেশন করেছেন, সেরকম পেশেন্ট যারা এসছেন তারাও আজকে ডেটে ভালো আছেন, আর আজকে যারা অপারেশন করেননি তারাও ভালো আছে। প্রতিটা দুটো ক্যাটাগরির পেশেন্ট কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে উইদাউট অপারেশন ভালো আছে, এর মধ্যে কোনো কিন্তু প্রশ্ন কিছু নেই। আমরা কথা বললাম সুভদ্রার সাথে, তার বললো যে হাঁটু ব্যথার কথা, আমরা তারপরে আলোচনা করলাম পাইলস নিয়ে। আরেকটা প্রবলেম মহিলাদের ক্ষেত্রে হয় পিরিয়ডিক্যাল প্রবলেম, মানে এটা একটা মারাত্মক সমস্যা। মেনোপজ আর মেনার্কি এর মাঝখানে তো আমাদের জীবন, মানে মেনার্কি থেকে মেনোপজ, এটা একটা মহিলাদের জীবন, এবং এটা যতদিন মানে পিরিয়ডসটা চলে মানুষ, একটি মেয়ে ভালো থাকে, সুস্থ থাকে, বলা হয় আপেক্ষিকভাবে সে ভালো আছে। কিন্তু এই পিরিয়ডসেরও কিন্তু নানা রকমের প্রবলেম হয়, হেভি ফ্লো বা ব্যথা হওয়া। ব্যথাটা তো অসম্ভব একটা কষ্টের ব্যাপার। একটা টেলিফোন নিয়ে আলোচনা আসবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শম্পা বসু চৌধুরী, রাজারহাট নিউ টাউন থেকে বলছি। হ্যাঁ বলুন। ইন্দ্রাণী রায় আমাকে আপনার রেফারেন্সটা দিয়েছে। মানে ইন্দ্রাণী রায়, ইন্দ্রাণী রায়, হ্যাঁ। আচ্ছা, ইন্দ্রাণী রায়, ওনার ট্রিটমেন্ট করান ওনার কাছে? বেহালা থেকে ইন্দ্রাণী রায়, যে উনি আমাকে রেফারেন্সটা দিয়ে, আমার ননদ হয়। আচ্ছা, আমি কিছু মানে জিজ্ঞেস করতে চাইছি আমার ছেলের সম্বন্ধে, যে আমার ছেলে, আপনাদের কি সোরাইসিস ভালো হয়? সোরাইসিস ভালো হবে, একটু টাইম ফ্যাক্টর আছে, এটা বাই নাইট ইমপ্রুভমেন্ট হয় না, তবে ভালো হবে, কোনো অসুবিধা আশা করছি হবে না। ধীরে ধীরে করে ওটা ট্রিটমেন্টের মধ্যে ঢুকতে হবে, আপনি আশা করছি রেজাল্ট পাবেন, একটু টাইম লাগবে। মানে সোরাইসিসের ক্ষেত্রে একটু হাতে সময় নিয়ে ট্রিটমেন্ট করাবেন। অন্য ট্রিটমেন্টের ক্ষেত্রে যেরকম 30 দিন বা ধরুন 15 দিন বা 30 দিনের একটা ইমপ্রুভমেন্ট রেজাল্ট বা 6 মাসের মধ্যে পুরো সুস্থতার কথা বলা হয়, সেক্ষেত্রে হয়তো সেটা 1 বছর টাইম ফ্যাক্টর হতে পারে। কারণ ব্যাপারটা মেবি আপনার ছেলে 6 মাসের মধ্যে সুস্থ হয়ে গেলেন, না হলে সেটা সময় লাগবে, সেই ধৈর্যটা আপনাকে ধরতে হবে। কারণ সোরাইসিস রোগটা কিন্তু ক্রিটিক্যাল, মানে এটা স্কিনের একটা, এটা তো অটো ইমিউন ডিজিজ, মানে এটা নিজের থেকে হয় রোগটা, এটার পিছনে কোনো কারণ থাকে না। এই অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রে এটা একটু টাইম টেকিং ব্যাপার। আমরা কি হয় না, খুব ট্রান্সপারেন্টলি কাজগুলো করি আর কি। আপনি বলতেই পারতেন হ্যাঁ হ্যাঁ ট্রিটমেন্ট হবে, আপনি কিন্তু বললেন টাইম টেকিং। একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, হ্যালো, কে বলছেন? নমস্কার, বলছি আমি পারমিতা পাল, বেথুয়াডাহরি থেকে ফোন করেছি। বলুন পারমিতা। বলছি আমি তো স্যারের প্রোডাক্ট ইউজ করছিলাম 1 মাস ধরে, তো খুব ভালো রেজাল্ট পেয়েছি। কি প্রবলেম ছিল আপনার? হেয়ার খুব মানে জ্যামড ছিল আর ড্রাই হয়ে গেছিল। হ্যাঁ, তো স্যারের প্রোডাক্ট ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি, আর এখন না ড্রাইনেসটা একটু আছে, ওই জন্যই কিছু যদি অন্য কোনো কিছু দেওয়া যেত ওই ফোন করেছিলাম। চুলের মধ্যে চুলের প্রবলেম ছিল না? হ্যাঁ হ্যাঁ, চুলের প্রবলেম, কোনো অসুবিধা নেই। আপনার যে হেয়ার অয়েলটা দেওয়া আছে সঙ্গে, ওই হেয়ার অয়েলটা সঙ্গে ব্যবহার করবেন, তাহলে আর ড্রাইনেসটা আর হবে না, ঠিক আছে? চুল নিয়ে একটু খোলাখুলি কথাটা আজকে আলোচনা করি। অনেকেরই আছে হেরিডিক্যালি বডিতে, বাবা চুল পড়ে যাচ্ছে, মায়ের চুল পড়ে গেছে, বা বাড়িতে বাবা কাকা জ্যাঠারা টাক পড়ে গেছে, ছেলেটা ভাবছে আমারও টাক পড়ে যাবে। এখান থেকে একটু হেয়ার কেয়ারটা নিয়ে কথা দেখো, একটা প্রথম ঘটনাটা হচ্ছে চুলের ব্যাপারে কখনো হেরিডিটি বলে কোনো কথা নেই কিছু। আমাদের সিস্টেম যেটা আছে, সেই সিস্টেমে রাঙ্গুলি আয়ুর্বেদিকের প্রোডাক্ট যারা ব্যবহার করে তাদের হেরিডিটি হবে না, আমি এটা লিখিত গ্যারেন্টি। আজকে এই যে জায়গাগুলো আছে, এটা কি হয় যে একটা প্রবলেম সাম,
আজকে যে চুল পড়ছে এর জন্য আজকে পৃথিবীময় এক্সপেরিমেন্ট করছে। আমি বলছি রঙ্গোলি আয়ুর্বেদে কোনো এক্সপেরিমেন্টের প্রয়োজন নেই। ডে 1 থেকে চুল পড়া বন্ধ করে, তার 100% লিখিত বন্ড গ্যারেন্টি। আজকে যদি একদিনে দুদিনের মধ্যে চুল পড়া বন্ধ না করে, কন্ট্রোল না করে, তাহলে পুরো টাকা ক্যাশ টাকা রিফান্ড একদম। এটা সঙ্গে গ্যারেন্টি কার্ডে লেখা আছে। মানে এটা নিয়ে যে আমি এখানে বলছি, প্রতিটা প্রোডাক্টের সঙ্গে আমাদের এই কথাটা পরিষ্কার করে লেখা আছে। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকের কোনো কোশ্চেন মার্ক কিছু নেই। এই যে মাথায় ডেন্ড্রাফ হচ্ছে, এটা একটা ডিজিজ, সেই ডিজিজ থেকে মানুষ মুক্তি পেয়েছে। হেয়ার স্প্লিটেন হয়ে যায়, দুমুখ চুল, যেটা থেকে চুল আর লেন্থ বাড়ে না। আজকে এটা মহিলাদের ক্ষেত্রে বেশি প্রবলেমস হয়। কিন্তু আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছে তাদের দুমুখ চুল তাদের জীবনে হবে না, তার গ্যারেন্টি। আজকে চুল আমার নতুন করে জন্মাবে, তার একদম কনস্ট্যান্টলি তার সাপোর্ট পুরো পাবে। চুলটা সফট হবে, সিল্কি হবে, চুল পড়বে না, পুরো কাজটাই পাবে, সেখানে প্রশ্ন কিচ্ছু নেই। আর তারপরে 12 ঘন্টার সার্ভিস একদম। হ্যাঁ, 8420030505 আমরা পিরিয়ডসের কথা, সমস্যা নিয়ে পিরিয়ডসের জন্য আসছিলাম। আজকে পিরিয়ডিক্যাল প্রবলেম নিয়ে বহু পেশেন্ট এসছে যে স্যার আমার কারো মেয়ের প্রবলেম, কার নিজের প্রবলেমস। আজকে যে আমার মেয়ে এত কষ্ট পায় পিরিয়ডসের টাইমে, আমি বলতে পারবো না, আমার চোখে জল চলে আসে। আজকে আমি তাদেরকে গ্যারেন্টি কি দিয়েছি যে আপনি 30 ডেজ পরে আপনার মেয়ের পেন থাকবে না। পেন থাকবে না? না। তার টাইম পিরিয়ড কত দিয়েছি? একটা সাইকেল 30 দিন, 28 দিনের সাইকেল। তো আজকে এই যে জায়গাগুলো আছে, সেই জায়গাটা রঙ্গোলি আয়ুর্বেদিকের কনফিডেন্স এবং কাজ দুটো কম্পেয়ার করে। আজকে তারপরে হচ্ছে অনেকে বলে আমার পিরিয়ডস কম হচ্ছে, অনেকে বলে পিরিয়ডস বেশি হচ্ছে, অনেক বলছে আমার ক্লটিং হয়। আজকে বিভিন্ন টাইপের প্রবলেমস। তো আজকে সেই সব প্রবলেমস থেকে প্রতিটা পেশেন্ট বেরিয়েছে, সুস্থ লাইফ মেনটেন করছে, এর মধ্যে কোনো কিন্তু প্রশ্ন কিছু নেই। আরেকটা প্রবলেম, সেটা মহিলাদেরই হয়, পিসিওডির সমস্যা। এবং এটার কিন্তু কোনো বয়স নেই। ছোট বয়সের বাচ্চারও বলছে যে নাকি তার ওভারি তখন পুরোপুরি হয় না, তাতেও নাকি বলছে সিস্ট হচ্ছে। একদম। তো আজকে এই যে পিসিওডির প্রবলেমস হচ্ছে, যত পেশেন্ট এসছে রঙ্গোলি আয়ুর্বেদিকে প্রত্যেকে আজকে ভালো আছে। আজকে পিসিওডির প্রবলেম যাদের আছে তাদের পিরিয়ডসের প্রবলেম হবেই হবে, তাদের ডেট আগে পরে হতে পারে, তাদের ব্যথা হবে, এইগুলো সব কিন্তু পিসিওডির সঙ্গে সম্পর্ক। আজকে সেইখান থেকে মানুষ রিলিফ পেয়েছে। আজকে খালি কথা নয়, কথার উপরে হচ্ছে মানুষের প্রপার ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট বেসটা পেয়েছে। কেউ আমাদের কাছে আসছে 3 মাস 4 মাস পিরিয়ডস হচ্ছে না, তারাও বলছে যে এখন ঠিক আছে স্যার, ভালো আছে। তো আজকে মানুষকে প্রপার রাস্তা দিয়েছি না। আর কিছু সমস্যা, ধরুন যেমন ব্লাড সুগার, ব্লাড প্রেশার, এগুলোও আমরা দেখেছি যে আপনার কাছে ট্রিটমেন্ট আছে, যেটা বলা হয় যে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। আপনার হাত ধরলে কিন্তু হ্যাঁ, মানে মেডিসিনের হাতটা ছাড়তে হবে আস্তে আস্তে, কিন্তু ছেড়ে দেওয়া যায়, আস্তে আস্তে সিস্টেমে আসতে হবে। আমরা রঙ্গোলি আয়ুর্বেদিকে কী বলছি, যারা বহু পেশেন্ট আসছে যারা ইনসুলিন নিচ্ছেন, আজকে ডেইলি 75 ইউনিট ইনসুলিন নিচ্ছে, তারপরে তার ফাস্টিং হচ্ছে 300-র উপরে, সেই পেশেন্টও আজকে ভালো আছে। তারাও বলছে 1.5 মাস 2 মাসের মধ্যে তারা বলছে যে আমার 100-র নিচে চলে এসছে। ইনসুলিনটা নিচ্ছে, কিন্তু ইনসুলিন তো বাই নাইট বন্ধ হবে না। আচ্ছা, একটা ড্রাগ আছে, একটা স্টেরয়েড আছে, তো স্টেরয়েড তো বাই নাইট বন্ধ হবে না, তাতে একটা উইথড্রল সিনড্রোম দেখা দেবে শরীরে। তো সেগুলো কী হয়, ধীরে 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 করে আমরা সিস্টেমে প্রত্যেককে নিয়ে এসেছি। আজকে কিডনির পেশেন্ট আছে, ক্রিয়েটিনাইন প্রচুর হাই নিয়ে প্রচুর অনেক পেশেন্ট এসছে। আজকে আমি বলবো না, তারাই বলছে যে স্যার আপনার ওষুধ খেয়ে আমার ক্রিয়েটিনাইন আজকে 1 পয়েন্ট কমে গেছে, আজকে আমার এটা কমে গেছে স্যার, এখন কিন্তু আমি অনেক কনফিডেন্টলি হয়েছে। তো আজকে মানুষকে কিন্তু আমাকে বলতে হয় না, পেশেন্টরা নিজেরা জাজ করে বলে। আর একটা ট্রিটমেন্টের কথা আমি বলবো, সেটা আমি আর পবন আগারওয়ালের অবধি যাবই না, সেটা হচ্ছে পায়ে যদি আপনার কড়া হয়, কড়া গুফোগুলোটি যেরকম বলে, হাঁটতে পারছেন না, পাটা বেঁকে গেছে, গুটিয়ে গেছে, অনেক মানুষ আছেন পাটা ফেলতে পারেন না, স্টেপ ফেলতে পারেন না, একবার আপনারা রঙ্গোলির হাত ধরে এই আয়ুর্বেদিক ট্রিটমেন্টে আসুন, দেখুন না, তারপরে 3টে মাস সময় দিন। আমি বলছি 3টে মাস, কিন্তু পবনদা বলবেন না 3টে মাস। আপনি 3টে মাস সময় দিলে দেখবেন। তবে হ্যাঁ, একটাই সিস্টেম আপনাকে মেনটেন করতে হবে, যতক্ষণ না ওই রিংটা পুরোপুরি শরীরের সাথে মেলাচ্ছে ততক্ষণ কিন্তু আপনাকে ওই ক্রিমটা লাগিয়ে যেতে হবে। যাই হোক, আজকে আর হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। প্রত্যেক সপ্তাহের সোমবার, বুধবার এবং শনিবারের অনুষ্ঠান। ধন্যবাদ জানাবো পবনদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।